কাল আমার বিয়ে মন। কি বলছিস রোজ? হ্যাঁ, ঠিক বলছি। বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে রে। কেন, কি হয়েছে? বাবার নাকি ছেলে খুব পছন্দ হয়েছে। তুই না পড়াশোনা করতে চাস? সবার কপালে সবকিছু সয় না রে। হয়তো আমারও তাই। গরিবের ঘরে জন্মেছি, কষ্ট তো করতেই হবে। এসএসসি পরীক্ষার পর মা বাবার কাছে বোঝা হয়ে গেলাম, বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে। মন আমাকে জড়িয়ে ধরে বলল, এভাবে বলিস না, আমার খুব কষ্ট হয়। আচ্ছা, আমার বাবাকে আঙ্কেলের সাথে কথা বলতে বলি। না রে, বাবা স্পষ্ট বলে দিয়েছে এ বিয়েই হবে। ছেলে নাকি খুব ভালো, বড়লোকও বটে। সে নাকি বিলেত ফেরত ইঞ্জিনিয়ার। বাবা তাকে হাতছাড়া করবে না। কি ইঞ্জিনিয়ার? বয়স কত? আমি মাথা নিচু করে বললাম, 30 হবে। কি বলছিস রোজ? তোর তো সবেমাত্র 17। আমার চোখ থেকে চুপ ফোটা অশ্রু গড়িয়ে পড়ল। সবই আমার কপাল রে মন। মন স্তব্ধ হয়ে বসে পড়ল। আমাকে বাড়ি যেতে হবে মন, আর থাকতে পারবো না। তুই কিন্তু আসবি। মনের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। ও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল। আমিও কাঁদতে থাকলাম। কিছুক্ষণ পর মনের থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আমার পরিচয়, আমি হচ্ছি মেহেরিমা মেহরোজ। সবাই রোজ বলে ডাকে আমায়। সবেমাত্র এসএসসি পরীক্ষা দিলাম, এর মধ্যে বিয়ে ঠিক হয়ে গেল। ঠিক হওয়ারই কথা। আমি গরিব পরিবারের মেয়ে। ভালো একটা জায়গা থেকে আমার বিয়ে দিতে পারলেই বাবা বাঁচেন। ভালো একটা সম্বন্ধ পেয়েও গেলেন। শুনেছি সে নাকি বিলেত ফেরত ইঞ্জিনিয়ার। শহরে খুব নামিদামি ব্যক্তি সে। এমন পাত্র বাবা কিছুতেই হাতছাড়া করবে না। তার সম্পর্কে এর থেকে বেশি কিছুই জানি না। এমনকি তার নামটাও আমার অজানা। আমার জানাও কোনো আগ্রহ নেই। যেই বিয়েতে আমার মতে কোনো মূল্য নেই, সেখানে জেনে বা কি হবে? আর যার সাথে কথা বলেছিলাম সে হচ্ছে তাসনিমা তাইমুন। আমি মন বলেই ডাকি। সে ছোটবেলা থেকে আমাদের বন্ধুত্ব। ছোট থেকে একসাথে বড় হয়েছি আমরা। এখন এই নতুন বন্ধনে আবদ্ধ হয়ে দূরে চলে যেতে হবে। আগের মতো হয়তো আমার কাছে পাবো না। তাই সে কাঁদছে। এতক্ষণ আমরা আমাদের স্কুলের সামনে বেলতলায় বসে বসে কথা বলছিলাম। এখন বাড়ি যেতে হবে। কাল বিয়ে। আজ আমি বাড়ি থেকে বের হয়েছি। এটা শুনলে তো আমার রক্ষা নেই। তাই তাড়াতাড়ি করে বাড়ির পথে রওনা হই। বিকেলে পথের ধারে হাঁটছি। শরতের ছোঁয়া সর্বত্র, কাশফুলের রাজ্যে। হাতে একটা কাশফুল নিয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে প্রবেশ করলাম। বাড়িতে ঢুকেই দেখলাম মা সদর দরজার দিকে তাকিয়ে আছে। আমাকে দেখে এগিয়ে আসে। রোজ, তোর কি বুদ্ধি শুদ্ধি নাই? কালকে বিয়া, আজকে তুই বাইরে ঘুরছস? মনের সাথে দেখা করতে গিয়েছিলাম। মা আর কিছু বলবে না। ভিতরে যা, একটু পরে হলুদ। একটা দীর্ঘশ্বাস ফেলে ভিতরে চলে এলাম। ভিতরে কি অবাক হলাম, আমি বাদে সবাই রেডি। সবাই তো খুশি এই বিয়েতে। আমি কেন খুশি হতে পারছি না? আমার চাচাতো বোন মিম এসে বলল, চলো রোজ, আপু তোমাকে রেডি করে দেই। আমার মাও চলে এলেন। মা বললেন, দেখ রোজ, ছেলেটা খুব ভালো, এমন ছেলে লাখে একটা। তুই কোনো ঝামেলা করিস না, তোর বাবাকে তো চিনিস। আমি শুধু হুম বলে কাটিয়ে যাই। মনে মনে বলতে থাকি, এক মেয়ের মতামত না জিজ্ঞেস করে বিয়ে করতে চাইছে, এ কেমন ভালো ছেলে। যাই হোক, সবাই মিলে আমাকে রেডি করে দিচ্ছে। আমি গ্রামের একটা মেয়ে, ততটা সাজগোজ আমি করি না, আর ইচ্ছেও নেই। তবু আমাকে মুখ ভর্তি মেকআপ দিয়ে সাজিয়ে দিচ্ছে সবাই। শুনছি আমার হবু শাশুড়ি নাকি আজ হলুদ দিতে আসবে।
তার যত্ন যাতে কোনো ত্রুটি না হয় এসব বলা করছে সবাই। দেখতে পেলাম বাবার চোখে মুখে বিশ্বজয়ের উল্লাস। এতটা খুশি আমি আর কিছুই বলতে পারলাম না। নীরবে সবাই কথা শুনে গেলাম। আমার বাবার ৩ ভাই। আমরা সকলে এক বাড়িতে থাকি, কিন্তু ৩ ভাইয়ের জন্য ৩টে ঘর। বড় চাচা আর মেজ চাচার ঘর দুটো দেওয়াল আছে। মাঝে একটা ছোটখাটো উঠান। এখানেই সব আয়োজন করা হয়েছে। সবার অনেক আনন্দ উল্লাসের মাধ্যমে হলুদের অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠান শেষে আমার হবু ফুফু শাশুড়ি বললেন, মারে, আমার পাগল ছেলেটাকে সামনে রাখিস, তোকে অনেক ভালোবাসে। জানিস, ওর জীবনটা অনেক বেশি কষ্টের। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম, কিন্তু তার কথা আমি কিছুই বুঝতে পারলাম না। কি বলছে উনি? রাতে না খেয়েই শুয়ে পড়লাম। সারা শরীর আমার হলুদ মাখানো। গ্রামের নিয়ম অনুযায়ী সকাল ছাড়া নাকি গোসল করতে পারবো না। প্রচুর বিরক্ত লাগছে, তবুও চোখ বুজে শুয়ে রইলাম। মন আমার হলুদ সন্ধ্যায় আসেনি। জানি না কি হয়েছে, বিয়েতে আসবে তো? কিছু ভালো লাগছে না। মন আমার এমন একজন বান্ধবী যার সাথে আমি সব কথাই শেয়ার করি। ওই একমাত্র ব্যক্তি যাকে আমি পরিবারের লোকজনের থেকে বেশি বিশ্বাস করি। আমাদের দুজনকে একসাথে দেখলে মনে হয় আমরা দুই বোন। সকালে শহর থেকে তারা সবাই চলে এসেছে। দুটো মেয়ে এসে আমার কাছে বসছে। একজন আমার থেকে আর একজন আমার সমবয়সী। দুজনে মিলে আমায় সাজিয়ে দিচ্ছে আর কথা বলছে। জানতে পারলাম দুজনই আমার ননদ। যাকে আমার সমবয়সী বলে মনে হয় সে আমার বরের আপন বোন। তার নাম তাসনুফা মাহমুদ মিথ্যা। সে নাকি 9 পড়ে। যাক, আমার থেকে ছোট তাহলে। আর বড়জন হচ্ছে আমার ফুফাতো বোন আলিশা রহমান। সে বিবাহিত, একটা ছেলে আছে তার। কিন্তু দেখে তো এরকম মনে হয় না। এই বিভিন্ন কথা বলছে তারা। কথা বলতে বলতে আমাকে সাজানো শেষ করলো তারা। গায়ে জুড়ে দিল এক বেনুন রঙের লেহেঙ্গা শাড়ি। আমার মেহেদির রাঙা হাতগুলোতে খয়েরি রঙের চুড়ি সমাহার, ঠোঁট রাঙানো লাল লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল মাখা, গা ভর্তি ভারী গহনা। আমার ননদই বলে উঠল, উফ ভাবি, তোমাকে যা লাগছে কি বলবো আর। সূর্য ভাইয়া দেখলে তো? অপরজন, ঠিক বলছিস। জানতে পারলাম তার নাম সূর্য। তাসকিন মাহমুদ সূর্য। বিয়ের সকল নিয়ম মেনে আমাদের বিয়ে সম্পন্ন হলো। মনকে মাত্র একবার দেখেছি। ওর মন অনেক খারাপ। কিছুক্ষণ থেকে চলে গেছে। যাক, ও এসেছিল এটাই বেশি। বিয়ের পর বরের যাওয়ার সময় মেয়েরা নাকি খুব কান্না করে, কিন্তু আমার কান্না আসছে না। শুধুমাত্র ছোট বোন মধুর জন্য খুব কষ্ট হচ্ছে। আমাকে এসে জড়িয়ে ধরে বলল, আমায় ছেড়ে চলে যাবি আপু? আমি একা কি করে থাকবো? এখন আমার খুব কষ্ট হচ্ছে। মা বাবা অনেক কাঁদলেন। আমি অবাক হয়ে চেয়ে থাকলাম। আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এখন কাঁদছো কেন? আমাদেরকে বিদায় দেওয়া হলো। গাড়ি চেপে তাদের বাড়ির দিকে অর্থাৎ শহরের দিকে রওনা হলাম। শুনছি তারা নাকি এই গায়েরই লোক, কিন্তু এখন শহরে থাকে। গাড়িতে বসে খুব কান্না আসছে, কিন্তু কাঁদতে পারছি না। আমার বর স্পষ্ট বলে দিয়েছেন, যদি কান্না করি তাহলে রাস্তায় ফেলে দিয়ে যাবে। তার কণ্ঠে মায়ায় পড়ে গেলাম। এক সুমিষ্টি আওয়াজে আমাকে শান্ত হতে বললেন তিনি। কিন্তু আমি একবারও দেখিনি তাকে। বুঝতে পারলাম তার দৃষ্টি আমাতে নিবদ্ধিত। কিচ্ছু বললাম না। রাত প্রায় 10টা। তাদের বাড়িতে চলে আসলাম। বাড়িতে দেখে বুঝতে পারলাম তারা কতটা বড়লোক। এক বিশাল এলাকা জুড়ে তাদের বাড়িটা।
চারপাশে গাছগাছালির সমাহার। বাড়ির আশেপাশে ততটা বাড়ি নেই, একেবারে শান্ত পরিবেশ। বোধহয় এলাকাটা পুরো তাদের দখলে। বাড়িতে প্রবেশ করার পর আমাকে একটা সুসজ্জিত কক্ষে নিয়ে যাওয়া হলো। ঘরটা বেশ পরিপাটি করে গুছানো, চারপাশে ফুলের সুবাস মুখরিত। রাত প্রায় 12টা। খাটের উপর বসে আমার বরের অপেক্ষায় বসে আছি, আর বসতে পারছি না, খুব ঘুম পাচ্ছে আমার। সচরাচর রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার অভ্যাস আমার। দুদিনের ক্লান্তিতে আমার অবস্থা খারাপ। কাল রাতে ঘুম হয়নি। বসে বসে ঘুমাচ্ছি আমি, হঠাৎ দরজা খোলার আওয়াজ পেলাম। আমি নড়েচড়ে বসলাম, বুঝতে পারলাম সে এসেছে। চুপ করে বসে আছি আমি, সে এসে আমার পাশে বসলো। আমি কিছু বলতে যাব এর আগে তিনি বললেন, মেহু, খুব ঘুম পাচ্ছে তোমার? আমি চুপ করে থাকলাম। সে আমার থুতনি উঁচু করে তুলল। মেহু, এদিকে তাকাও। তার দিকে তাকানোর কোনো ইচ্ছে আমার ছিল না, তবুও দেখলাম। তার দিকে চেয়ে থাকলাম। এক অন্যরকম সৌন্দর্য তার, এক সুদর্শন সুপুরুষ যাকে বলে। ফর্সা চেহারা, ছোট ছোট দাড়ি, আবির্ভাব, গোলাপি ঠোঁট জোড়া নাড়িয়ে কথা বলছে আমার সাথে। গায়ে তার কালো রঙের শেরওয়ানি, পলক যেন পড়ছে না তার থেকে। সে হাসছে। উফ, আরো বেশি সুন্দর লাগছে এখন। একটা পুরুষ মানুষ এত সুন্দর হয় কিভাবে? সে আমার সামনে হাত নাড়ালো। আমার ধ্যান ভেঙে গেল। সে হেসে বলল, মিহু, আমাকে দেখার অনেক সময় পাবে। আপাতত তুমি পড়াশোনায় মন দাও। কয়েকদিন পর রেজাল্ট আসবে, কলেজে ভর্তি প্রিপারেশন নাও। আর হ্যাঁ, এখন ঘুমাও। আমি সোফাতে ঘুমাচ্ছি। কোনো সমস্যা হলে আমাকে ডেকে দিও। তার ব্যবহার আমি আরো বেশি আশ্চর্য হলাম। বেশি কিছু না ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে যা দেখলাম,